আপনি সেই ঠকবাজ জোচ্চোর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে। মা তুমি চুপ করো। সোনার আংটি আবার ব্যাকা। কি বললে? সোনার আংটি? তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিন্নি, তাহলে সোনার দত্ত আজ থেকে 1.5 টাকা ভরি হয়ে গেল। যদি কোনোদিন খবর পাও তোমারই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারির ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বউর কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে তোমার ছোট বউর কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, এত বেলা হয়ে গেল, এখন তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায় দীপা? কেন এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি? না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাড় দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তো। দীপা, দীপা, আপনি? নমস্কার, আমি দীপার মামা। ও, আপনি সেই ঠকবাজ জোচ্চোর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে। মা তুমি চুপ করো। বেশ বুদ্ধিমান লোক তো আপনি, একটা টাকাও খরচা করলেন না, গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন। মার কথা কিছু মনে করবেন না, আপনি ভেতরে চলুন। মনে করবে কি? অন্যায্য কথা কিছু বলেছি যে মনে করবে? শুনুন, আমার ছেলের বিয়েতে আমি ভেবেছিলাম একটা ফ্রিজ, একটা টিভি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার সেটা বলেন। তুমি থামো। আর 10,000 টাকা নগদ। হ্যাঁ, রাগ তো হবারই কথা। ওই 10,000 টাকা পেলে আমার গিন্নি এই বুড়ো বয়সে গলায় একটা নেকলেস গড়াবে ঠিক করেছিল। তুমি চুপ করবে? বেশ, চুপ করলাম। এবার তুমি বলে ফেলো, তুমি কি কি আশা করেছিলে তোমার 3বারে হায়ার সেকেন্ডারি পাশ করা ছেলের জন্য? 3বারই হোক আর 4বারই হোক, পাস তো করেছে। সোনার আংটি আবার ব্যাকা। কি বললে? সোনার আংটি?
তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিন্নি, তাহলে সোনার দত্ত আজ থেকে 1.5 টাকা ভরি হয়ে গেল। তুমি থামো। বলুন, এসবের আপনি কি ব্যবস্থা করবেন? নইলে আমি কিন্তু আপনার ভাগ্নিকে। কি করবে? পুড়িয়ে মারবে? আজকাল নাকি নিয়ম করে রোজই কাগজে বেরোয় বধূ হত্যা। তা তোমাকে ধরে নিয়ে গেলে কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পান চিবোতে পারবে না। আর তোমার পার্মানেন্ট জি এবারই বড় বউ, সে তোমার সঙ্গে যাবে না যে বাড়া ভাত তোমার মুখের সামনে তুলে ধরবে। তোমায় খেটে খেতে হবে। সব দিকটা ভেবে দেখো। চলুন ঘরে বসবেন, চলুন। না থাক। এক কাপ চাও খাবেন না? থাক দিদি, চায়েরও তো একটা দাম আছে। ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারেনি, টিভি ফ্রিজ দিতে পারেনি, শুধু 4টে ঝিয়ের শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছে। চা খাবে কোন লজ্জা? ছোট, তুই বলছিস কি? তুমি চলে যাও মামা, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবে না। শোনো মামা, যদি কোনোদিন খবর পাও তোমার এই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বেশ, আসবো না। দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বল না মা, বুঝতে দিয়েছি? অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি? এতে তো একানি সোনাও নেই। আমরা কি ভিখিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনার এই আংটি। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বাড়ির খবর নেবে বলে বেচারা কখন থেকে বসে আছে। ওকে চাটা দিয়েছো তো? দিয়েছি গো, দিয়েছি। ভাগ্নি জামাইয়ের জন্য তোমার চিন্তার শেষ নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। তা আংটিটা দিয়েছো তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ওকে কাছে ডেকে পাশে বসিয়ে নিজের হাতে ওর আঙুলে পরিয়ে দিয়েছি। তা আংটি দেখে কি বললো ওর শাশুড়ি? হ্যাঁ? কি বললো? কত বড় মনের মানুষ উনি। গরিব বলে আমাকে তাচ্ছিল্য করলো না, খুব খুশি হলো। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, খুব ভালো। খুব আদর যত্ন করলো নিশ্চয়ই? হ্যাঁ, তা তো করলোই। আমি ও বাড়ির ছোট বউয়ের মামা, কত নিকট আত্মীয়, আদর যত্ন করবে না? এবার তাহলে অফিসের কাছে কলকাতা গেলে হোটেলে না উঠে আমাদের বাড়িতে উঠবেন কিন্তু। তা তো উঠবো, কিন্তু আমার যাবার এত খাতির জন্য সহ্য হয় না বাবা। এ কি, তোমার চোখে জল? আনন্দে, বুঝলে, আনন্দে। ছোটবেলা থেকে হতভাগী এত দুঃখ কষ্ট পেয়েছে, কে জানতো ওর কপালে এত সুখ লেখা ছিল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।